জীবনের সব গল্প একরকম হয় না। কিছু গল্প শুরু হয় ভালোবাসা দিয়ে, মাঝপথে হারিয়ে যায়, আর তারপর একদিন বেলা শেষে আবার ফিরে আসে নতুন আলো নিয়ে। আজকের গল্প সেই রকমই, হারানো আর আবার নতুন করে খুঁজে পাওয়া ভালোবাসার গল্প। গল্প বেলা শেষে। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। কলকাতার ব্যস্ত শহরে প্রথম দেখা অরিত্র আর মেঘলার। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে মেঘলা যখন গান গাইছিল, অরিত্র দর্শকদের ভিড়ের মধ্যেও যেন শুধু তাকিয়েই ছিল তার দিকে। গান শেষ হতেই হাততালির ভিড়ের মাঝেও অরিত্রর মনে হচ্ছিল এই মেয়েটা তার জীবনের অংশ হতে পারে। পরিচয়, বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে ভালোবাসা। মেঘলার সরলতা আর অরিত্রর নির্ভরতা, দুটো একে অপরকে সম্পূর্ণ করত। বিয়ের পর তারা শহরের ছোট্ট ফ্ল্যাটে সংসার শুরু করল। মেঘলা গান নিয়ে ব্যস্ত, অরিত্র তার চাকরি নিয়ে ব্যস্ত। কিন্তু সন্ধ্যা হলেই দুজনের পৃথিবী এক হয়ে যেত। ছুটির দিনে একসঙ্গে রান্না, হেসে খেলে সময় কাটানো। তাদের জীবন ছিল ছোট ছোট সুখে ভরা। কিছুদিন পর সেই সুখ আরও বেড়ে গেল। মেঘলা মা হতে চলেছে। অরিত্রর খুশি দেখে মনে হতো যেন সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। বৃষ্টি ভেজা এক সকালে জন্ম নিল তাদের ছেলে হৃদয়। হৃদয়ের প্রথম কান্না, প্রথম হাসি, সব কিছুই যেন তাদের জীবনকে পূর্ণ করে দিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে অরিত্র প্রায় বলতো, আমাদের জীবনটা একদম পারফেক্ট, তাই না? মেঘলা হেসে বলতো, খুব বেশি পারফেক্ট হলে কিন্তু নজর লাগে। সম্ভবত সেই কথাটাই সত্যি হয়ে গেল। সময়ের সঙ্গে সঙ্গে অরিত্রর কাজের চাপ বাড়তে লাগলো। অফিস, মিটিং, প্রেজেন্টেশন, সে ধীরে ধীরে বাড়ির থেকে দূরে সরে যেতে লাগলো। মেঘলা একা হাতে হৃদয়কে সামলায়। সারা দিনের শেষে সে শুধু একটু সময় চায় অরিত্রর কাছে, কিন্তু সেই সময়টাই আর দিতে পারল না অরিত্র। একদিন রাতে, আজ একটু আগে ফিরতে পারতে না? মেঘলা জিজ্ঞেস করল। অরিত্র বিরক্ত হয়ে বলল, সব কিছু কি আমার ইচ্ছায় চলে? আমি শুধু একটু সময় চেয়েছিলাম। আমার কাছে সেই সময় নেই। এই কথাটাই যেন একটা ফাটল তৈরি করলো। এরপর ছোট ছোট ঝগড়া, অভিমান, নীরবতা, তাদের সম্পর্কটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যেতে লাগলো। হৃদয় মাঝখানে দাঁড়িয়ে কখনো বাবাকে খোঁজে, কখনো মাকে জড়িয়ে ধরে। একদিন খুব বড় অশান্তি হয়ে গেল দুজনের মধ্যে। মেঘলা বলল, আমরা কি আর একসঙ্গে থাকতে পারছি? অরিত্র দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো না। আর সেইভাবেই কোনো চিৎকার ছাড়াই তারা আলাদা হয়ে গেল। মেঘলা হৃদয়কে নিয়ে চলে গেল তার গ্রামের বাড়িতে। গ্রামটা ছিল অপূর্ব সুন্দর, নদীর ধারে, চারপাশে সবুজ, সন্ধ্যায় পাখির ডাক। হৃদয় সেখানে নতুন জীবন ফিরে পেল। সে মাঠে দৌড়ায়, কাদায় পা ডোবায়, নদীতে পাথর ছোড়ে।
একদিন সে খালি পায়ে দৌড়ে এসে বলল, মা, আমি একটা মাছ ধরেছি। মেঘলা হেসে তাকে জড়িয়ে ধরল। এইভাবেই তাদের দিনগুলো কাটছিল। কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে হৃদয় জিজ্ঞেস করত, বাবা কবে আসবে? মেঘলা শুধু বলতো, খুব তাড়াতাড়ি, আর নিজের চোখের জল লুকিয়ে ফেলত। অন্যদিকে অরিত্র, তার জীবন যেন পুরোপুরি বদলে গেছে। সে সফল, ব্যস্ত, কিন্তু একা। রাতে বাড়ি ফিরে ফাঁকা ঘর দেখে তার বুকটা হু হু করে উঠত। একদিন পুরনো একটা ছবি হাতে নিয়ে সে ফিসফিস করে বলল, আমি কি সত্যিই সব হারিয়ে ফেলেছি? এইভাবেই অনেক সময় কেটে গেল। বছর তিনেক পর একদিন কাজের সূত্রে অরিত্রকে যেতে হলো পাহাড়ি এলাকায়। কালিম্পং, শীতল হাওয়া, কুয়াশায় ঢাকা পথ। এই পরিবেশ তার মনে পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে লাগলো। এক বিকেলে সে হাঁটতে হাঁটতে একটা ছোট্ট গ্রামে পৌঁছে গেল। সেখানে একটা খোলা মাঠে কিছু বাচ্চা খেলছে। একটা ছেলেকে দেখে তার বুক কেঁপে উঠল। হৃদয়। সে একটু এগিয়ে যেতেই পিছন থেকে ভেসে এলো, হৃদয়, সাবধানে। অরিত্র ঘুরে দাঁড়ালো। মেঘলা। 3 বছর পর এক মুহূর্তে সব কিছু যেন আবার জীবন্ত হয়ে উঠল। হৃদয় কৌতূহলী চোখে তাকিয়ে বলল, মা, উনি কে? মেঘলা একটু থেমে বলল, উনি তোমার বাবা। হৃদয় দৌড়ে এসে অরিত্রর সামনে দাঁড়ালো। তুমি এতদিন কোথায় ছিলে? অরিত্রর গলাটা কেঁপে উঠল। আমি পথ হারিয়ে ফেলেছিলাম বাবা। সে হৃদয়কে জড়িয়ে ধরল। এরপর শুরু হলো নতুন গল্প। প্রতিদিন অরিত্র আসতে লাগলো তাদের বাড়িতে। প্রথমে অস্বস্তি, তারপর ধীরে ধীরে স্বাভাবিকতা। হৃদয় তাকে নিয়ে মাঠে যায়, নদীর ধারে বসায়। বাবা, তুমি জানো আমি খুব ভালো দৌড়াতে পারি। অরিত্র হাসে, আমার থেকেও ভালো, অনেক ভালো। একদিন সন্ধ্যায় নদীর ধারে মেঘলা চুপ করে বসেছিল। অরিত্র এসে পাশে বসে বলল, তুমি এখনো আমার উপর রাগ করো? মেঘলা মৃদু হেসে বলল, রাগ করলে এতদিন ধরে তোমাকে মনে রাখতাম? অরিত্র চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে বলে, আমি তোমাকে খুব মিস করেছি। মেঘলার চোখ ভিজে যায়। আমিও। এরপর থেকে তাদের মধ্যে আবার এক অদ্ভুত টান তৈরি হলো। একদিন হালকা বৃষ্টিতে মেঘলা বলল, এই বৃষ্টি মনে আছে? অরিত্র হেসে বলল, তুমি ভিজতে চাইতে আর আমি ছাতা ধরতাম। মেঘলা মৃদু হেসে, এইবার ছাতা ধরবে? অরিত্র কাছে এসে বলল, এইবার তোমার সঙ্গে ভিজব। তাদের প্রেম আবার শুরু হলো, কিন্তু এবার অনেক গভীর, অনেক বেশি যত্নে ভরা। একদিন সূর্যাস্তের সময় পাহাড়ের চূড়ায় অরিত্র মেঘলার হাত ধরে বলল, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? মেঘলা চুপ করে থাকলো। অরিত্র বলল, এইবার আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না। মেঘলার চোখে জল নিয়ে বলল, এইবার আমি তোমাকে বিশ্বাস করতে চাই। অরিত্র মৃদু হেসে, তাহলে শুরু হোক। মেঘলা মাথা নাড়ল, শুরু হোক।
হৃদয় দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরল। গ্রামের সেই সন্ধ্যায় তাদের নতুন জীবন শুরু হলো। জীবনে আমরা অনেক সময় ভুল করি, কখনো নিজের মানুষকে সময় দিতে পারি না, কখনো অভিমানে দূরে সরে যাই। কিন্তু যদি ভালোবাসা সত্যি হয় তবে সে একদিন ঠিক ফিরে আসে। অরিত্র আর মেঘলার মতো ভালোবাসা হারিয়ে যায় না, সে শুধু অপেক্ষা করে সঠিক সময়ের। তাই যদি আজও কারো জন্য আপনার মন কাঁদে তবে তাকে হারাতে দেবেন না, কারণ বেলা শেষে আমরা সবাই ভালোবাসার কাছেই ফিরে আসি। সমাপ্ত। গল্প বেলা শেষে। কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।